পারেনি। যখন যারা যেভাবে ক্ষমতা পেয়েছে তারাই সেভাবে ক্ষমতা লুটে নিয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি বর্তমান যিনি ক্ষমতা রয়েছেন প্রধান উপদেষ্টা, বিশেষ করে বিএনপি, এনসিপি এবং জামাত, এই তিন দলের সাথে উনি মাখামাখিতে শুরু করেছেন। কিন্তু এদেশে ৫৫টি রাজনৈতিক দল, রেজিস্ট্রিত দল এবং আরো নতুন করে যারা রেজিস্ট্রিত হয়েছে তাদের সাথে ওনারা কোনো ধরনের আলাপ আলোচনা বা সংযোগ নেই। বিশেষ করে আজকেও দেশটাকে একটা অস্থিতিশীল দেশ তৈরি করে আবার নির্বাচনী একটি গোল জনগণের ভোটের অধিকার না দিয়ে করার পায়তারা নিয়েই আজকে সেই খুনগুলা করা হচ্ছে। আমরা বলতে চাই, বিশেষ করে যদি বর্তমান সরকার মনে করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে বসা দরকার, এই জিনিসটা যদি বুঝে নি এখন সময় আছে, তাহলে অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। আজকে 2টি প্রাণ তফসিল ঘোষণার পরে 2টি প্রাণ চলে গেল, অথচ আমরা বর্তমান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না। আমরা মনে করেছিলাম উনি উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন এই বিষয়ে, কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা না রাখার কারণে আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আসতে বাধ্য হয়েছি। আমরা বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে যারা হত্যা করেছে, যে গুলি করেছে এবং যাকে হত্যা করা হয়েছে তাদের সেই দৃষ্টান্তকারী যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তকারী শাস্তির আওতায় এনে তাদেরকে ফাঁসির কাছে ঝুলানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঘটনার পরে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে তারা বিক্ষোভ মিছিল করেছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলাদাভাবে বিচ্ছিন্নভাবে তারা সেই প্রতিবাদ জানিয়েছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমি প্রথমে অনুরোধ করব, ইসলামী ছাত্র সেনা এমনিভাবে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তার বিক্ষোভ মিছিল করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল যদি এমনিভাবে উদ্যোগ গ্রহণ করে তাহলে সেই হাদির বিচারও হবে এবং খালেদুজ্জামানের বিচারও হবে। অন্যথায় এদের বিচার তো হবে না, নির্বাচনের আগে আরো শতাধিক লাশ পড়ে যাবে। আমরা আমাদের ভাইদের লাশ দেখতে চাই না, আমরা শান্তিপূর্ণ একটি রাষ্ট্র চাই। এদেশের মধ্যে শান্তিভাবে যাতে নির্বাচন করা হয় সেইটুকুই আমাদের আশা। আজকে ঢাকা 8 আসন থেকে আমি 2বার এমপি নির্বাচন করেছি, এবারও এমপি নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছি। কিন্তু এই যে অবস্থা, এই অবস্থায় আমরা মাঠে নামতে হয়ে যাচ্ছি যে কখন কে জানি পিছন থেকে গুলি করে বা সামন থেকে গুলি করে। এই অবস্থায় দেশটা চলতে দেওয়া যায় না। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি, এদেশে যেগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান এবং মহাসচিব রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আপনার যে যোগ্যতা কোনো অংশে কম রাখে না, তাদেরকে নিয়ে আপনি পরামর্শ করুন। পাশাপাশি সুস্থ, সুন্দর বা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম মাননীয় সরকারকে যে একসাথে সারা বাংলাদেশে নির্বাচন দিয়ে, যেহেতু আমরা প্রশাসনিক ক্ষমতা যতটুকু নিয়ে আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয় না, তাই প্রত্যেকটি বিভাগকে আলাদা করে আর এক এক বিভাগের ভোট কেন্দ্র যদি নেওয়া হয় তো তখন সকল রাজনৈতিক দলের নেতারা এবং সকল প্রশাসন একটি বিভাগে কাজ করলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে ভোটটাকে কাষ্ট করে মানুষের ভোটের অধিকার দেওয়া সম্ভব। আমরা চাই উৎসবের সহিত বাংলার মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে পারে, ঈদের আনন্দের মতো যেন একে ওপরে ভাই ছেলে মেয়ে মিলে ভোট
বর্তমান যিনি সরকার বলেন, আমরা তাকে সেই সকল ভূমিকার কিছুই দেখতে পাচ্ছি না। আমরা শুধু দেখতে পাচ্ছি এনসিপি এবং জামাত এবং বিএনপির সাথে আপনি শুধু মাখামাখি করছেন।